হাত তুলে দিচ্ছে তো বিসমিল্লাহির রহমানির রহিম। কেন ওইসব পার্টির লোকের কথা পার্টিতে বলো, এখানে হবে না। কি বলেন জি? আমি এখানে পার্টির লোকের কথা বলতে দিয়েছি? জোরে বলেন। ওয়াসিম সরকার কোরআনের বিপক্ষে বলেছে, পার্টির লোক বলুক, তাকে তো তাই আমরাই বানিয়েছি। বানিয়েছেন কোন তাকে এমএলএ করে? তাকে এমএলএ করলেন কি করতে আপনারা? লেজ তুলে দেখেন কুরবানির গরু কিনে চলে গেছে। কি বলেন জি? কুরবানির গরু কেনার সময় মাঝে মাঝে লেপ তুলে দেখতে হয়। ছেলেকে পাঠিয়েছে বলে আমি বুড়ো হয়ে মরে যাবো, একটা গরু তুই একবার কেন। কিনতে গেছে, গেমাল তাস খেলছে, বাজার শেষ, তাস খেলা শেষ, উঠে দেখে গরু নাই, পাইকারের কাছে গেছে। হ্যাঁ গরু নাই, বলে হ্যাঁ একটা গরু আছে কিন্তু দাম খুব বেশি। যাই হোক দাও। কত? ওইটা মোটামুটি 1 লাখ টাকা লাগবে। 1 লাখ? হ্যাঁ। কত আছে তোর কাছে? না ভাই মাত্র 60,000 আছে। রাখালগুলো বলছে যে গরু করবে, চুপ কথা বলি শয়তান কথা, চুপ চুপ। একজন সেই সরকারি ষাঁড়টা নিয়ে তো, এই সরকারি ষাঁড় টাকা থাকে না, দিয়ে দিয়ে জালি যা আসতে নিয়ে যাবি, মারবি না, মারলে দিতে পারবি না। ও সে নিয়ে যেতে যেতে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা গরু বেঁধেছে, তোর বাপ বলছে গরু কিনেছি, বলে আব্বা দেখবে এসো। বাপ তো ভালো দেখা পায় না, গায়ে হাতগুলি দেখা পায় চিকচিক করছে তুলোর মতো। বলছি আরে গরু কত নিলে? বলছে কত দাম হতে পারে? তা মোটামুটি 1 লাখ। বলছে হ্যাঁ, কার বেটা দেখতে হবে, পয়জনের বেটা। আমি পয়জনের বেটা ডেঞ্জার। পয়জনের বেটার নাম কি? পয়জনের বেটার নাম কি? ডেঞ্জার। চিন্তা করেছিল কি মুশকিল। বলে আব্বা আমি গরুটা ঠিক কায়দা করে দেখে 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 সন্ধ্যাবেলা কিনছি 60,000 দিলে। হ্যাঁ বলে সাব্বাস বেটা, পারবি তুই। পরের দিন সকালবেলা ঈদের দিন গোসল টোসল করি, ধান করে রেখেছে, ঈদের নামাজ পড়তে যাচ্ছে। তো রাতে ভালো দেখা পায়, দিনে দেখা পাবে তো, দিনে একটু দেখা পায়। দিনের বেলা গিয়ে গরু তুলে পেছনে তাকিয়ে থাকে 4-5 কেজি গোশ নিচে ঝুলছে। এটা কি? তো প্রথম মনে করছি গরুর গায়ে যে কি হয় এটুলি হবে, কি বলে, কি বলে গরুকে? এই গরুর গায়ে যে পোকাগুলো কামড়ে ধরে থাকে ছাড়া থাকে, কি বলো, কি বলে? হ্যাঁ আঁটুল, আঁটুল। তো ও মনে মনে করছে বড় আঁটুল মনে হয়। এত বড় আঁটুল না তো। তো চিন্তা করছে দেখি না হাত দেবো না, ঝামেলা হয় যদি। পিছন দিকে আছে, তো বড় বউ কেটে গেছে। বড় বউ বলে কি? আইদিমা আঁটুলটা ছাড়ি দিয়ে গরুটা মরে যাবে। বড় বউ এসে মুখে কাপড় দিয়ে বলছে ওটা আঁটুল নয়। ভিতর কি? বুঝে বলা যাবে না, ওটা আঁটুল নয়। ওই কি বলো না, বলছে ওই যা গরুর যা হয়, বলে বউটা পালিয়েছে। তখন ও ডাক চোর ছেড়ে যে ডেঞ্জার। বলে কি? বলে এখানে এই কি রে? কেন বুঝাচ্ছ না? হ্যাঁ জানোয়ার, এই এড়ে গরু কেনে। বলছে আব্বা তুই কুরবানির গরু কিনতে বলেছিলে, লেজ তুলে দেখতে বলো নাই। তো এমএলএ করার সময় লেজ তুলে দেখো নাই? কাকে করেছ? যাকে মন থেকে করে দিয়েছ। হ্যাঁ হয়ে গেছে, তোমার 12 হয়ে গেছে। হ্যাঁ বাবাজি 12 পর্যন্ত পারবে সব, বুঝতে পেরেছ? সরকার বলে দিই 12 পর্যন্ত যাবে না, আমরাও ইনশাল্লাহ 12 পর্যন্ত যাবো না। এই জন্য বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি 4টে জিনিস দিয়েছি, মানুষ করেছি, সম্মানের আসনে বসিয়েছি, আর আমি তোকে মুসলমানের ছেলে করেছি। কটা হলো? 3টে। কটা হলো? 3টে। আর যাবার সময় তোকে মুসলমান হয়ে যেতে বলেছি। আমি চাইছি তুই মানুষ হয়ে গেছিস, সম্মান পেয়েছিস, মানুষ হয়ে গেছিস, সম্মান পেয়েছিস, উম্মতে মুহাম্মাদি হয়েছিস, মুসলমানের ছেলে হয়েছিস। এই 4টে তোকে আমি দিলাম, আর আসার সময় মুসলমান হয়ে আসবি, এটা তোর কাছে চাইলাম। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমি। দেখাচ্ছি এটা আল্লাহ পারে। তার নাম কি? আল্লাহ। খালি মুখে শুনেছেন আল্লাহ, কিন্তু আল্লাহর কুদরত শোনা হয় নাই। আর যদিও শোনা হয়েছে আমাদেরকে বোঝানো হয় নাই। এই জন্য ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। আর অবাস্তবকে যারা ইসলাম মনে করে তারা আদৌ মৌলানা না। তারা কেমন? তারা হলো কুরবানির গরু। যেমন কিরম বললাম? হ্যাঁ, এখন কুরবানির সময়তে জলসার যিনি সেক্রেটারি সাহেব, তিনি মনে মনে করছেন একটা এলাকায় নাম আছে, চাষায় একটা আমার নাম আছে, গরুটা বেশ ওরকম কিনতে হবে। এখন বনগাঁ বর্ডারে একটা গরু ধরা পড়েছে,
নিলামে বিক্রি হচ্ছে। ওজন কত? 22 কুইন্টাল। তো 22 কুইন্টাল যে গরুটা ওজন, সেটা কুরবানির সময় কিনেছে, এখন চোরাই গরু হাফ দামে বিক্রি। এ দেখেছি এই সুযোগ। আমি তো চুরি করছি না, আমি তো কিনছি হালাল টাকায়। তার মাল সে 2 টাকায় বেচতে পারে, নিয়েছে। কিন্তু সে তো আর হাঁটিয়ে আনা যাবে না। কি যাবে? বড় গাড়ি ভাড়া করে কিনে 4 তার মোড়ে নামিয়েছে। সে 4 তার মোড়ে থেকে গ্রামে ঢুকতে তার 3 ঘন্টা টাইম। মানে পা তোলে তো ফেলে না, ফেলে তো আর তোলে না। পাড়ার লোকেরা, ছেলে মেয়েরা সবাই বার হয়ে বলছে, শালা হাতি কিনেছে রে, হাতি আনছে রে। কি আনছে বলো? আচ্ছা ওটা সত্যি হাতি? তাহলে কি? গরু, কিন্তু হাতির মতো। তো এই মালগুলো মৌলবি নয়, মৌলবীর কি বলছে, ওই মৌলবীর মতো, আসলে মৌলবি না। এই জন্য শুনলাম বাস্তবের নাম ইসলাম, অবাস্তবের নাম না। যতগুলো আয়াত আমার আল্লাহ আমার মুখ দিয়ে বার করবে, আমি আপনাকে বাস্তব দেখাবো, অবাস্তব না। আমি জানি না, ওটা আমার দুর্ভাগ্য। কথা বুঝেছেন? এই জন্য মনে রেখে দেন, আদম হলো ভাগ্যবান, আদম হলো ভাগ্যবান, শয়তান হলো যারা বলে বুদ্ধিমান। আমি কোন দলের এবারে বুঝে নেন। হয়তো আপনি মনে মনে করবেন আমি মুসলমান না, আমি আদম দলে না। না, ইংরেজির একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সোনা হয় না, আর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে ও শালা মোচমানের বাচ্চাই না। কারণ মুসলমান আলাদা জিনিস। মুসলমান যারা বলে, হ্যাঁ, আগুনেতে সোনা পুড়লে খাঁটি হয়, সোনা গলে না, সোনা কমে না। কমে, কিন্তু কেমিক্যাল টেকে টেকে। যদি বলে তো যে টুপি মাথায় দিয়ে বসেছেন, দরজার বাইরে গেলে টিকবে তো? মানে বুঝে না কি যে সুন্দর করে মাথায় টুপি দিয়ে ভেতরে বসেছেন, হ্যাঁ বা কাল সকালবেলা টুপি থাকবে তো? তার বুঝলে মাল কেমিক্যাল মাল, আদৌ মোচমান না। জোর করে মোচমান সাজিয়ে বসিয়ে দিয়েছে। এই জন্য ঠান্ডা মাথায় ভাবেন আর বোঝেন আর চলে যান। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলে আল্লাহ। আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ হবে না। তার হাত থেকে ফসকে পালাবো, আজ পর্যন্ত কেউ পালাতে পারে নাই, আর আমিও যেতে পারে পারবো না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি, চল চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতা এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে একদম ফুল পেটাই, বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তার দরবারে। দরবার কার? আল্লাহ।
জোরে বলেন দরবার কার? আল্লাহ। বাকি যত দরবার আছে বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ইন্ডিয়াতে যত দরবার আছে সব মানুষ ঠকানো কারবার। একটাই শুধু দরবার, সেটা হলো আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষো, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। কদল? জোরে বলে। তবে দল করে কি করবি বল? আজান হয়েছে মসজিদে চল, মসজিদের একটাই দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি? লাশ। মাতাল মরুক আর মোতোয়াল্লি মরুক, দুজনের নাম কি? লাশ। এখন ফেরেশতা বলছে কবরে যাবি যা, শ্মশানে যাবি যা। যাচ্ছিস যখন যা যা, তবে যাবার সময় দেখে যাস। শ্মশানে যাস আর কবরে যাস দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি থাকে কর্মফল ভালো তাহলে যাস, আর তা না হলে বাপ শুলেই বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। এই আল্লাহকে বিশ্বাস করি, এই আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ না বলে? সত্যি বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি একবার আমার সাথে হাত তোলেন তো। দেখেন কে হাত তোলে নাই। যাদের প্যারালাইসিস হয়েছে ওরা হাত তুলবেন। হ্যাঁ, বাকি সব হাত তোলে। হ্যাঁ বাবাজি, সত্যি বিশ্বাস করি? কথা বলেন। আবার জিজ্ঞাসা, একটু দেখবো দেখবো। শখ করে মেয়ের বিয়ে দিলাম, খুব দেখে শুনে, 5 জায়গা দেখে শুনে, ভেবে চিনতে এক জায়গায় ছেলে পছন্দ, বাড়ি পছন্দ, ছেলের চাকরি পছন্দ, সব দেখে শুনে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে 2 বছর গেল, একটা বাচ্চা হলো। 4 বছর গেল, আর একটা বাচ্চা পেটে এলো। মুসলমানের ছান, এদিকে থাক, এদিকে তাকাও। শওকত ভাই, আর কোনো ঝামেলা করে লাভ নয়, যা আছে তাই চলো। এদিকে তাকা। ভাই এদিকে তাকা, বয়ান নষ্ট, শয়তান লাগবে এই সময়। কারণ শয়তান বুঝতে পেরেছে আমার মুরিদ ভাঙাচ্ছে। এতক্ষণ তো যা চলছিল মুরিদ বুঝতে পারে না, খালি শুনছিল হা করে। এখন বুঝতে পারছি ইঞ্জেকশন কোন দিকে যাচ্ছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষের, কি বুঝাচ্ছিলাম আমি? দেখেছেন, সব বুঝা গেছে। প্রথম একটা বাচ্চা হলো, আর একটা বাচ্চা পেটে এলো। এইবারে স্বামী স্ত্রী অশান্তি শুরু হলো। এমন ঝটাপটি, এমন ঝটাপটি, এমন মারধর, এমন গালগালাজ যে মেয়ে আর টিকতে পারে না। মনের জ্বালায় একটা পেটে একটা হাতে, দুটো নিয়ে বারবার চলে গেছে। কি খবর? যাও না, আমি যাবো না। কি হয়েছে বল? আর কোনটা বলবো? খেতে গিয়েও জ্বালা, মার খাওয়া, শোয়াতেও জ্বালা, সেই ভাত খাবো না। মেয়ের জ্বালা যন্ত্রণা দেখে সবাই বিরক্ত। তারপরেও মা বুঝাচ্ছে, কি করবি মা, তোর তকদিরটাই খারাপ। দেখে শুনে দিয়েছিলাম খুব ভালো মনে করে, ছেলে তো ভালো ছিল, এখন তো তকদির খারাপ, তাই ওরকম হয়ে গেছে। ধৈর্য ধর। ও জামাই যাহাই হোক, তোর 2টো বাচ্চা, একটা পেটে একটা হাতে। এই সোনার চাঁদরা বড় হলে তোর কপালে সুখ হবে, তুই ধৈর্য ধরে থাক। বলি না? জোরে বলেন, বলেন না? বলি।
কথাটা ভালো কথা না খারাপ কথা? খুব ভালো কথা। কিন্তু ছেলেও দেখে শুনে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিলাম, তারও একটা বাচ্চা হলো, আর তারপরে ছেলের সঙ্গে বইয়ের ঝামেলা লেগে গেল, তখন কি বলি? ওই কুত্তার বাচ্চাকে তাড়িয়ে দে, তোকে কাল বিয়ে দেবো, ঘর থেকে বার করে দে, বলি না? আপনি কোন জাতের মানুষ? আপনি কোন জাতের মানুষ? আপনার মেয়েটার স্বামীর সঙ্গে অশান্তি হলে তাকে বুঝালেন, ধৈর্য ধরে থাক মা, তোর একদিন সুখ হবে, ছেলে মেয়েরা বড় হলে তোর তোর স্বামী তোর হবে। ছেলেটাকে বুঝালেন না, দেখ বাবা মেয়েটা তো ভালো দেখে এনেছিলাম, তোর সাথে একদিন ছিল ভালো, এখন যদি একটু গোলমাল করেছে একটু ধৈর্য ধর, ওর পেটে তোর সন্তান, ওর কোলে তোর সন্তান, তোর আমার ভবিষ্যতের উত্তরসূরি সব ওর হাতে, তুই একটু ধৈর্য ধর, তোর বউ একদিন তোরই হবে, তোর কপালে সুখ হবে, তুই বউটাকে নিয়ে ঘর কর। মেয়েটা যদি পরের মেয়ে না হয়ে আমার হতো, আমি কি ফেলে দিতে পারতাম বাপ? ছেলেটাকে বুঝা, জীবনে বুঝিয়েছো ছেলেকে, আরো হাওয়া দিয়েছে, তাড়া 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 দূর করতে, ঝাঁটা মার, কপাল ঝাঁটা মার। পরের বেটির জন্য ঝাঁটা মারতে বললে আর নিজের বেটিকে ধৈর্য ধরতে বললে, তুই মুসলমান? কথা বলে, এটা মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? তুমি কি বুঝলাম আমি বলবো না, বলে আমি গুনাহগারি হব? আমি আপনাকে মেশিন দেখাবো, আপনি ঠেকাবেন আর বাড়ি চলে যাবেন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় শুনতে বলেছি, ভাবতে বলেছি, ইসলাম ভাবার না। আপনি যে একটু আগে বললেন আল্লাহকে বিশ্বাস করি, তো আল্লাহর ভয় ওটার বেলা ছিল, এটা কোথায় গেল? কই আপনি আল্লাহকে বিশ্বাস করেন? জাতিকে ধোঁকা দিয়েছেন আপনি, সমাজকে ধোঁকা দিয়েছেন আপনি, জাতির সঙ্গে চিটিংবাজি করেছেন আপনি, আর বলেছে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন পাক্কা মুসলমান, এই তোমার ঈমান? মেয়েটার বেলা বুঝিয়ে বললে মা ধৈর্য ধর, তোর সুখ হবে, আর ছেলের বেলা বলে তাড়িয়ে দে, তো একবার বিয়ে হবে। কিরকম বাপ বলো তো? এরপরও হাত তুললেন কি করে? এটা ভাবেন বসে বসে, আমার নামটা তো ধোঁকাবাজের খাতায় পড়ে নাই। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফকরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার উসিলায় পেটে পাথর বাঁধার দরুন ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা না হলে পারতুম না সেই নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়, বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার পূর্বের বক্তার কাছে শুনেছেন, তার আগেও শুনেছেন, ইনি কি বলেছেন আমি সত্যি ভালো শুনি নাই, ঘুমিয়ে পড়েছিলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, প্রতিটি বক্তা বলেছে এটা জান্নাতের বাগান, যারা এখানে বসে যাবে তাদের জীবনের গুনাহ মাফ হবে। শুনেছেন না? তো শুধু আমাদের দুজনের হবে না, সবার হবে। চলে বলেন এটা মিথ্যা কথা, এটা ডাহা ভুল কথা, এ কথায় বিশ্বাস করবেন না। এই কথা বিশ্বাস করে কবরে গেলে মোটে ছাড় পাবেন না। আমার আগে কোনো মৌলবি বলে নাই, পরেও কোনো মৌলবি বলবে কিনা জানি না, তবে এটাই সত্য, লিখে নেন। কোনো মৌলবি কেটে দিলে আমাকে নামটা শোনাবেন, ফোনটা করে দেবেন, দেখবো সে কত বড় মৌলবির বেটা মৌলবি।
এটা ডাহা মিথ্যা কথা। এখানে যারা বসবে তাদের সবার গুনাহ মাফ হবে, এটা না। ইসলাম আপনার বাপের বানানো কোনো পুতুল নাচের নাম না, আর কোরআন অতটা সহজ না। তাই তিনি শুনিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আমি যে নবী দিয়েছি তার নাম ইয়াসিন, যে কিতাব দিয়েছি ওটা কিতাবে হাকিম, ওটা হিকমত ওয়ালাদের জন্য, জ্ঞানীদের জন্য, মাতালের জন্য না। মাতাল কাকে বলে? যার তাল থাকে না তাকে মাতাল বলে। কথা বোঝেন কি বোঝেন না? আমি আপনি তো সবাই মাতাল, কেউ বইয়ের মাতাল, কেউ টাকার মাতাল, কেউ ইচ্ছার মাতাল, কেউ প্রেমে মাতাল। যে প্রেমিক প্রেমে ডুবে গেছে তারা তাল আছে তো সেও মাতাল। যে বউয়ের প্রেমে ডুবে গেছে, বউ ছাড়া কিচ্ছু বোঝে না, সে বউর মাতাল। যার টাকা শুধু অর্থ, হারাম হালাল কিচ্ছু বোঝে না, তখন সে বুঝবে টাকার মাতাল। ও মদ খেয়ে পা টলে গেছে তাই ওর নাম মাতাল, আর তোমার নাম? তোমার নাম কি? বাবাজি আগে মাতাল শব্দের মানে শিখুন। মাতাল শব্দের মানে কি বলেন? যার তাল নাই, যে নিজের ব্যালেন্স রাখতে পারে না। বলেন 22-24 বছর 26 বছর বয়সে যৌবন যখন টলমল টলমল করছে, আর সাথে 16-17 বছরের মেয়ে যখন অর্ধনগ্ন দাঁড়িয়ে আছে, পা টলেছে না টলে নাই? এ পা টলেছে না টলে নাই? মন টলেছে না টলে নাই? তো এও তো মাতাল। এর তো পা ঠিক জায়গায় পড়ছে না, এর তো চোখ ঠিক জায়গায় পড়ছে না, এর তোর মন ঠিক জায়গায় রাখতে পারছে না। ঘরের টাকা পরকে খাওয়াচ্ছে, ওর নাম কি? ফুচকার দোকানে ফচকি দাঁড়িয়ে আছে, আর ফচকা পিছনে ইশারা করছে, দে ঢেলে দে। কি জি? ওর পেট আর আমার পকেট। কি বুঝতে পারছে না? গার্লফ্রেন্ডের পেট আর বয়ফ্রেন্ডের পকেট। ফুচকাওয়ালা ইশারা করছে, কি দে ঢেলে দে। কি বললেন জি? এর নাম কি? শুধু খালি মদ খেয়েছে বলে ওর নাম মাতাল, আর তুমি কে? বুড়ো বয়সে ছেলের বিয়ে দিচ্ছে, আবার গরুর মতো দাম করছে, না না হবে না। তোমার নাম কি? তুমিও তো মাতাল। এখানে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আগে তাল ঠিক করেন পরে জলসা শুনবেন। আগে তাল ঠিক করেন পরে জলসা শুনবেন। ওই খালি মৌল সাহেব বলেছে সব গুনাহ মাফ, সুবহানাল্লাহ, তো ফেরেশতা চিন্তা করছে পাগলে জলসা করছে আর মাতালে সুবহানাল্লাহ বলছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথাটা কিন্তু ঠিক ছিল, আপনি ধরতে পারেন নাই। কথাটা ঠিক ছিল, আপনি জোরে বলেন ধরতে পারেন নাই, কারণ আপনার কাছে সে জ্ঞানই নাই ধরার। সেজন্য প্রত্যেকটি আলেম বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক যারা পাবে, জোরে বলো, পাবে তারা। যারা নেক হবে না তাদের নসিবে জুটবে না। এবারে আপনি বিচার করেন নেক কারা? মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে নাই যারা, কি নেক কারা? নামাজ পড়ে নাই যারা। সব থেকে নেক তারা বিয়ে শাদীর পরে বাপ মাকে ভাত দেয় নাই যারা। আরো নেক হলো তারা শালি দেখে বউ ভুলে গেছে যারা। এ মালগুলো কারা? এইগুলো কারা? বনের সম্পত্তি মেরে খাচ্ছে যারা, নেক তারা তো। আপনি বসলে নেকি পেয়ে যাবেন। এই জন্য কবি লিখেছে বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই,
পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই। আপনাদের দেশের গল্প নয়, আমাদের ওদিকে হয়। পীরের ছবি ঘরের ভিতরে বাঁধানো, তলাতে ধূপবাতি জেলে বলে যাচ্ছে বাবা একটু খেয়াল রেখো, পাশের ঘরের জন্মদাতা পড়ে আছে, মশাকে বলছে মশা তুমি দেখো। কথা বোঝেন নাই? সারা রাত মশাই ছিঁড়ে খাচ্ছে, বাপের ঘরে একটা বাতি জ্বালে না, ধূপ দেয় না। হারামি রাউলাদ পীরের ছবি তলাতে দিয়েছে ধূপবাতি জেলে। খোদায়ে পাকের দরবারে ফেরেশতা বলে আল্লাহ আগুন দিয়েছে, বলে ধূপ জড়ো কর। ও যখন কবরে শোবে ধূপটা তখন তোকে জ্বালতে হবে, তখন জাহান্নামে ধূপ আনবি, ওই হারামখোরের কবরে জেলে দিবি। ওপর থেকে মৌলবি দোয়া করবে রব্বানা যালামনা, তুই নিচে থেকে বলবি তুই যত চিল্লা মৌলবি আমি কিন্তু ছাড়বো, ধরে বল ছাড়বো না, ধনে দেবো তোর কোনো বাবা বাঁচাতে পারবে না। ডাক্তার বাবাকে ডাক, ডাক্তার কোন বাবাকে ডাকবি, ও তখন কবরে শুয়ে বলবে রব্বানা একটা সুযোগ দাও বাবাকে ডাকি। কোরআন বলছে যা চান্স দিলাম চলে যা। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যামতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে। আর ডান দিকের পৃষ্ঠারের নিচের দিকে দুটো লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ায়াউমা ইয়াকুলু নাদু। সেটা আমি বলবো যা ডাক, কোন বাবার তলাতে ধূপ দিয়েছিস, কার মাদারির চাদর দিয়েছিস, কোথায় মোরগ জবাই করেছিস, খাসি জবাই করেছিস, যা তোর বাবাকে ডেকে নিয়ে আয় দেখি। সেদিন গোটা পৃথিবী খুঁজে বেড়াবে, সারা কিয়ামতের ময়দান খুঁজে বাবা দেখতে পাবে না। এসে বলবে রব্বানা আস্তানাও পেলাম না, বাবা খুঁজে পেলাম। মনে পড়েছে? মনে পড়েছে? ওদিন আল্লাহ পাক শুনিয়ে দেবে আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে বাড়ি গিয়ে শোয়ার আগে দেখতে পারো, আল্লাহ শুনিয়ে দিয়েছেন আলাম ইয়াতিকুম নাযীর, ওরে তোদের কাছে ভয় দেখানোর মতো এইরকম আরে মোলামারা কি এলো না, এই কথা কি বলে না? ওরে জন্মদাতা বাপের পাপ জন ছাড়িস না, আমার আল্লাহ পাকের ঘোষণা। ধূপ যদি জ্বালতে হয় তো জন্মদাতা বাপের পায়ের কাছে জেলে আয়, পা দুটো যদি জড়িয়ে ধরতে হয়, যে তোর চলা শিখেছে পা পা করে তার পা দুটো জড়িয়ে ধরে থাক। যদি কারোর পা টিপে গা টিপে নেকি কামাতে হয় রে বোকা, তোর যে মা তোকে পেটে করে মানুষ করেছে তার পা দুটো জড়িয়ে থাক। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা
الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا কোরআন শরীফের পারা নাম্বার 15 সূরার নাম সূরা বানি ইসরাইল আয়াত নাম্বার 24 24 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া তো রবের তাই ফয়সালা তো রবের তাই ফয়সালা সিজদা করবি আমার পায়ে বসবি গিয়ে বাপের পায়ে অন্য কথাও বসবি না ভালোবেসে বলবি কথা আঘাত দিয়ে বলবি না আল্লাহ ওয়ালারা চারটা লোকেরা মুহাব্বতের কথা যদি বলতে হয় আব্বার কাছে গিয়ে বলো পায়ের কাছে বসে যদি জান্নাতের দরজা খুলতে হয় তাহলে আব্বা মায়ের পায়ের কাছে বসো ওই হায়ার করা হারামি মা বাপের পাশে বসতে হবে না আর যে তোর জন্ম দিয়েছি সেটাই হলো মা বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা আল্লাহ নবী বলেন আল্লাহকে যদি রাজি করতে চাও তাহলে প্রথমে আব্বাকে রাজি করে নাও যার আব্বা যার উপরে রাজি না ও কাবাতে মরে গেলেও আল্লাহ তার উপরে রাজি না অনেকে বলে লোকটা খুব ভালো লোক বলে কেন কেন রমজান মাসে মরেছে বিশাল জান্নাতি বলে না কুত্তাও তো রমজান মাসে মরে তাহলে ও জান্নাতি কথা বলে কুত্তাও তো রমজান মাসে মরে যাবে জান্নাতে কথা বলে বল বন্ধ হয়ে গেল কেন বাবাজি বলছে জুমার দিনে মরেছে লোকটা খুব ভালো ভেড়াও তো জুমার দিনে মরে মরে না তাহলে ভেড়াও জান্নাতে যাবে মানুষ হও মানুষ কি হও যদি বলে মানুষ কাকে বলে দুটো পা দুটো হাত দুটো চোখ একটা নাক হ্যাঁ এর নাম ভাই মানুষ কার নাম যেটা বলে যার জ্ঞান আছে যার হুঁশ আছে এটা আমাদের যে বুড়িদের কথা ওটা ডিকশনারি নয় ওটা আদৌ ডিকশনারি নয় বাবাজিরা সোনারা লালেরা আপনি ইশারা করলে আপনার বাচ্চা বুঝতে পারে না আপনি বললে আপনার বাচ্চা কথা শোনে না আপনার মান ইজ্জত নাই কিন্তু এখন যে এত সুন্দর সুন্দর কুকুর উঠেছে কুত্তা উঠেছে যে আপনার ছেলের থেকে খুব ভালো বোঝে ও কি মানুষ কথা বলে আজ ভালো ভালো পুলিশে সিআইডিতে চোর ধরতে পারছে না পুলিশে ধরে কুত্তায় ধরে ফেলছে ওকে কি বলবেন মহামানুষ হয় নাই এই জন্য বললাম যার জ্ঞান আছে আর হুঁশ আছে এটা বুড়িদের বাঁধানো কথা ডিকশনারি ওটা না আপনাকে আমি বাস্তব দেখাচ্ছি আমার আল্লাহওয়ালা ভাইরা আপনি 40 বছরের পুরুষ সুঠাম চেহারার মালিক শিক্ষিত মানুষ লেখাপড়া অনেক শিখেছেন আপনার বাচ্চা 8 বছর পেরিয়ে গেছে একটু উচ্ছৃঙ্খল বাচ্চা পড়তে চলতে চায় না ধরে বেঁধে বুঝিয়ে আপনি নিজে নিয়ে গেছেন মাস্টারদের কাছে এলাকায় নাম করা মাস্টার তার কাছে নিয়ে গেছেন বসিয়েছেন 2 দিন 3 দিন পড়াচ্ছে সে কোনো মতে বোঝে না এত বোঝাচ্ছে মাস্টারদের কাছে মাস্টার এত বোঝাচ্ছে সে বোঝে না যখন মাস্টার বিরক্ত হয়ে গেছে তখন মাস্টার মনের দুঃখে বলেছে টেনে একটা এমন চড় মারবো জানোয়ারটাকে বুঝিস না নাকি হ্যাঁ একটা কথা কতবার বলতে জানোয়ার কথা তো পাশে থেকে ওর বাপ তখন বলছে জি এখনো জানোয়ারটাকে মারেন নাই মানে জানোয়ারের বাচ্চাকে মানে
আচ্ছা, যে জন্ম দিচ্ছে সে বলছে জানোয়ারের বাচ্চা, আর যে পড়াচ্ছে শিক্ষা দিচ্ছে সেও বলছে জানোয়ার, তাহলে কোনটা জানোয়ার? ওর বাপটা না ও? এই বাবাজি বলেন, একই জানোয়ারের জন্ম দিচ্ছে না মানুষে? যে ছেলেটা বললে বোঝে, বুঝালে বোঝে, দু চারবার বলে দিলে বুঝে নেয়, তখন লোক বলে ছেলেটা বড় হলে মানুষ হবে, বুদ্ধি আছে। হ্যাঁ না? না, তাহলে মানুষ বোঝে, জানোয়ারে বোঝে না। মানুষকে বুঝানো যায়, জানোয়ারকে বুঝানো, জোরে বলে। এই 16 বছর বয়স থেকে শুনে আসছি, যাদের মুখে দাড়ি থাকবে না, কিয়ামতে রাসূল তাদের মুখের দিকে তাকাবে না। আমাকে বোঝাতে পেরেছে আমি কে? সেই 12 বছর বয়স থেকে জলসা শুনছি যে সুদের টাকা খাওয়ার, শুয়োরের গোশত খাওয়া সমান সমান। আমি বুঝতে পেরেছি আমি কে, আমার নাম কি। গোটা জিন্দেগি ভর শুনে আসছি যে পনের টাকা নেওয়া হারাম, বুঝতে পেরেছি। তাহলে আমাকে কি নামে ডাকতে হবে? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, সারা জীবন জলসা হচ্ছে, প্রতি বছর জলসা হচ্ছে, এলাকায় কত জলসা হচ্ছে, আর প্রত্যেকটা আলেম বলছে মা বোনকে একটু পর্দাতে রাখো, মা বোনের পর্দার বাইরে বার করা যাবে না। আমি বুঝতে পেরেছি আমাকে কি নামে ডাকবে। এরকম জানোয়ার মরে যাবে, আর এরকম মৌলবী দোয়া রব্বানা, ফেরেশতারা বলে জানোয়ারের জন্য দোয়া করছিস, কথা বুঝলি না? আরে মানুষের জন্য দোয়া কর, দোয়া মানুষের জন্য, জানোয়ারের জন্য না। গোটা জীবন পেচ্ছাপ করে পানি নিলে না, পশ্চিম দিক কোন দিকে মরার আগে পর্যন্ত চিনল না, মরার পরে কুলখানা লোক ধনে দিলে, কত রকমের কুল যেমন আছে তার ঠিক নেই। বুনো কুল, দেশি কুল, হাইব্রিড কুল, জামরুল কুল, আপেল কুল আছে না? হ্যাঁ, আমাদের দেশে ওরকম চলে, এখন কি জানি না। সকালবেলা বলছে মসজিদে কুলখানা চলছে, চলে যায়, গিয়ে দেখি একজনের সামনে কেজি খানের ছোলা। আচ্ছা, কে পড়ছে? কুল পড়ছে, পড়ে পড়ছে। ফেরেশতা চিন্তা করছে এটা কেউ কুল, বলছে বুনো কুল, কুল 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 কুল। আসলে কুলই জানে না, ধরে দিচ্ছে কুল পরে। ফেরেশতা চিন্তা করছে কম করে দে, অত জোরে দিলে বাঁচবে না। এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এরকম কুল পরে যখন কবরে দিয়েছে, ওর ভেতরে তো ছটফট করছে, আর উপর থেকে দোয়া করছে রব্বানা। ফেরেশতা বলছে আসতে বল, আসতে বল, বিপদের শেষে তুই পড়ে যাবি, ও পড়বে কিনা জানি না, তুই পড়ে যাবি। কারণ দোয়া করার সময় বুঝে দোয়া করতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার নাম আব্দুর রহিম, ছোটখাটো মুসলমান না। আমার বাপ নাম আব্দুল করিম, করিমের বেটা রহিম। মাথায় টুপি, বিশ্বাস কর, আমি সবজির ব্যবসা করি তো, পাড়ায় পাড়ায় ঘুরি, আমার একটু লজ্জা লাগে। কথা বোঝেন নাই? হ্যাঁ না বলেন? পাড়ায় সবজির ব্যবসা করি, হিন্দু মুসলমান সব থাকে, তাই আমার মাথায় টুপি দিতে লজ্জা লাগে। পৃথিবীতে কোনো বামন দেখেছেন যে আমি এ পাড়া থেকে ও পাড়ায় পুজো করতে যাই, মুসলমানদের পাড়াতে যাইতে পৈতিটা খুলে যায়, বামনে পৈতে খুলে নাই। সন্ন্যাসী তিলক মোছে নাই, সাঁওতালের গায়ে দাগ মোছে নাই, মুসলমান জামা খুলে বারমুন্ডা পরে শর্ট প্যান্ট পরে বেরিয়ে পড়েছে। কেন রে? তোকে চিনতে পারবে বলে? এই তোকে চিনতে পারবে বলে? এরপরে আবার জলসা দিয়ে নতুন করে মুসলমান হবে নাকি? বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, মনে রাখেন কথাগুলো আমার মিলিয়ে নেন হাদিসের সাথে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই এদিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবী দেখে শেখো, পৃথিবী দেখে শেখো, ফাসিরু ফিল আরদি। মুসলমানের ছেলে তুই এইটুকু জামা পর বড় জামা পড়ো না, বলছে বড় জামা পরো, মনে করি লজ্জা লাগে। হ্যাঁ না বলেন? বড় জামা পরতে লজ্জা লাগে, মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে, মাথায় টুপি দিতে, জোরে বলে
লজ্জা লাগে, পকেটে বিড়ি রাখতে লজ্জা লাগে না? লাগে বাবু? ছি 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 ছি। পকেটে বিড়ি রাখতে লজ্জা লাগে না, কিন্তু তসবিহ রাখতে লজ্জা লাগে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা মানেরা, এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি। আপনি কলেমা বিশ্বাস করেন? হ্যাঁ। নবী বিশ্বাস করেন? নবী বিশ্বাস করে না? নবী বিশ্বাস করে, কলমা বিশ্বাস করে, কিন্তু মাথায় টুপি দিতে জোরে বলে। এবার আপনাকে সত্যটা বলে দিচ্ছি, চট করে বলতে কোনো মৌলবি বলবে না, শুনিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসেন? হ্যাঁ না বলে? বাসেন তো? সব থেকে বেশি ভালো আল্লাহর নবীকে কে বাসতেন? আমার নবীকে পৃথিবীর সব থেকে বেশি ভালো কে বাসতেন? হ্যাঁ, হযরতে আবু বকর। ঠিক বলছেন না ভুল বলছেন? জোরে বলে। কি বলেছিলাম না, পাগলে জলসা করে আর মাতালে সুবহানাল্লাহ বলে। জ্ঞান তো নাই, তাতেও ঠিক বলে দিলেন। কিছু বক্তব্য ঠিক বলছি, ঠিক, ও ফুলে মোলা হয়ে গেল। তখন বুঝতে হবে এও হলো এত খারাপ কথা বলবো না, যে পাগলের হেডলাইন। ঠিক যদি ও বুঝতে পারতো, ও চেয়ারের উপরে আসতো, নিচে থাকতো না। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসতেন আবু বকর না, এটাও ভুল। আল্লাহ নবীকে পৃথিবীতে সব থেকে একজন বেশি ভালোবাসতেন, তিনি হলেন চাচা আবু তালেব। আবু তালেবের থেকে ভালোবাসা পৃথিবীর কেউ দেখাতে পারবে না, সম্ভব নয়। ভাইপোর ভালোবাসার খাতিরে জঙ্গলের ভিতরে একাধিক বছর কাটিয়েছে, ক্ষুধার জ্বালায় খাবার না পেয়ে গাছের পাতা খেয়ে, ঝর্ণার পানি খেয়ে কাটিয়েছে। পায়খানা করলে ছাগলের লেদির মতো পায়খানা হতো, বুঝতে পারা যেত না মানুষে করেছে না ছাগলে করেছে। এই ভালোবাসা আপনি কোথায় পাবেন? আবু তালেবের জীবন যদি আমি শোনাই তো মগরিবে বসাবেন, ফজরের আজান দিয়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ, শুধু আবু তালেবের জিন্দেগিতে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই আবু তালেব যেদিন মক্কার জমিনে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়েছে, আর আবু জেহেল তার দলবল নিয়ে কোনো মতে আমার নবীকে বসাতে পারে নাই, তখন চিন্তা করলেন শক্তিতে না পারা যায়, বুদ্ধিতে খাটাবো। তাই সাথে আবু জেহেল, ওতবা, শাইবা, আবু সুফিয়ান, উবাই ইবনে সালুল, যত মুনাফিকরা এক দল বেঁধে যুক্তি করে আবু তালেবের দরজার কাছে গেলেন। বাড়িতে কে আছো? আওয়াজ এলো, আমি। আবু তালেব বাড়ি আছো? হ্যাঁ। ফাঁকে কি খবর? বলে শোনো, আমরা তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। কি খবর? যে তোমার ভাইপো যে নতুন একটা ধর্ম প্রচার করছে, সে কি চায়? তার এই ধর্ম প্রচার করার আসল উদ্দেশ্য কি? যদি চায় যে সে কোন একটা পদের পদস্থ হতে মক্কার, তো কোন সিটে বসতে চায় বলতে বলুন, সেই সিটে তাকে বসিয়ে দেবো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে। যদি মনে করে কিছু পয়সা করি কামাবো, তো কত টাকা দরকার বলতে বলুন, আমরা দিয়ে দিচ্ছি। আর যদি মনে করে কোনো বিশ্ব সুন্দরীর সঙ্গে বিয়ে করতে চায়, তো বলুন মেয়েটা কে, যদি কোনো অন্য কারোর ঘরের বিবিও হয়, তো তার কাছ থেকে তালাক দেওয়া করিয়ে এনে তোমার ভাইপোকে দেবো। বলুন। মানুষ তিনটে জায়গায় মার খেয়ে যায়, আশায়, নেশায় আর ভালোবাসায়। এই তিনটে সামনে ধরেছে। আবু তালেব সব শুনলেন, শুনে বললেন ম্যাটারটা তো আমার না, আমি আমার ভাইপোকে গিয়ে বলি, সে যেটা চাইবে আপনারা সেটা দেবেন। তার বিনিময়ে কি করতে হবে? কন্ডিশন কি বলেন? তো বললেন কন্ডিশন কিছু নয়, বিনিময় কিছু নয়, শুধু খালি কোনটা চাই বলতে বলুন। আল্লাহ নবীর চাচা আবু তালেব বাড়ির ভিতরে গেলেন, কথা মনে রাখবেন। আর ভিতরে গিয়ে আল্লাহ রাসূলকে ডেকে বললেন, আব্বা, শিশু থেকে এ পর্যন্ত বুকে ধরে রেখেছিলাম, বুক থেকে নামায় নাই। আজ শরীরের বল কমে গেছে, চামড়া ঢিলে হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে। মক্কার সমস্ত নেতারা আমার দরবারে এসেছে, তোর সামনে তিনটে অফার রেখেছে।
তুই বল কত টাকা চাস তাই দেবে, কোন সিটে বসতে চাস সেখানে বসাবে, কোন রমণীকে পেতে চাস সে তোকে দেবে। তুই বিনিময়ে, তার কন্ডিশন কিছু নয়, কিচ্ছু বিনিময় নাই। দেখ তুই কোনটা চাস, তুই কোনটা চাস। বলে কিছু বিনিময় তো একটা আছে। বললে হ্যাঁ, বিনিময় হলো এইটা, তুই তো ধর্ম কর। কথা কত সুন্দর দেখো, তুই তো ধর্ম কর, কলমা পড়, নামাজ পড়, রোজা কর, হজ কর, জাকাত দে, সব কর, কিন্তু এই দাওয়াতটা কাউকে দিস না। এই দাওয়াতটা বন্ধ করে দে, তুই একা যা খুশি তাই কর, তার বিনিময়ে কি নিবি বল। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, চাচা জন্মের আগে আমার বাপ মরে গেছে, তখনও বিপদ আসে নাই। জ্ঞান হওয়ার আগে মা মরে গেছে, বিপদ হয় নাই। যৌবনে পা দেওয়ার আগে দাদু চলে গেছে, বিপদ হয় নাই, আপনি ছিলেন। আর যদি আপনি আপনার কোল থেকে আমাকে নামিয়ে দেন, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নেবে, ভয় করি না। তবে শুনে রাখেন, ওদেরকে বলে দেন, যদি আমার এই কলেমা ছাড়ার বিনিময়ে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেয়, আমি দুটোকে ত্যাগ করতে পারি, তবু কলেমার দাওয়াত ত্যাগ করতে পারি না, পারি না, পারি না। আল্লাহ নবীর চাচা আবু তালেব বুকে জড়িয়ে ধরে বলেছিল, আমিও তোকে ত্যাগ করতে বলবো না, আমি দেখতে চাচ্ছিলাম তুই তোর কলমার উপরে কতটা মজবুত, তোর ধর্মের উপরে তুই কত মজবুত। সেদিন বলেছিল, চাচা পৃথিবীর কেউ যদি আমার সঙ্গে না আসে, আমি একলা কালেমার দাওয়াত দিতে দিতে যাব, একাই যাব, কাউকে লাগবে না। ইসলামের এখান থেকে চুরি করা, মুসলমান শিখে নাও, এখান থেকে চুরি করা কি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এটা আমার নবীর জীবনী থেকে চুরি করা। এর 14 গোষ্ঠী জানতো কোথায়, আর এই শব্দ পাবে কোথায়, এই শব্দ আনার ক্ষমতা কার হাতে? এ তো আল্লাহর দেওয়া শব্দ, রসুলের কণ্ঠ থেকে বার হয়েছে। যদি আমার আওয়াজ শুনে পৃথিবীর কেউ না আসে, আমি একাই পড়তে পড়তে মক্কা থেকে মদিনা পর্যন্ত যাব, তবু একা যাব, কেউ না আসলেও আমি একা যাব। ওদিন আবু তালেব ঘর থেকে ফাঁকে বার হয়ে দরজার কাছে এসে বলেছিল আবু জেহেলকে, শোন, আমার ভাইপো কোনো কিছুতে রাজি না, সে তার কালেমার দাওয়াত দেবে, বিনিময়ে যদি কেউ আমার ভাইপোর দিকে আঙুল তোলে, আমি আবু তালেব বলে দিচ্ছি, শুনে রাখ, হাত ফিরে যাবে, আঙুল ফিরে। এর নাম কে? আবু তালেব। এর নাম কে? এই চাচা মৃত্যুর সময় যখন শুয়ে আছে, আমার নবী কোলের কাছে মাথাটা রেখে, আমার নবীর কোলের উপরে মাথাটা রেখে বলছে, চাচা আমি যে নবুয়াতের দাবি করি, আমি যে কালেমা লোককে শোনাই, ওই কালেমাটা সত্য না? আপনার কি মনে হয় কালেমাটা সত্য না? তো বললে, বেটা আসমান জমিন যত সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। বললে, আচ্ছা আমি যে নবী বলে দাবি করি, নবুয়াতের দাবি করেছি, আমার নবুয়াতটা কি মিথ্যা? বললে, বেটা চন্দ্র সূর্য যত উজ্জ্বল, তুই নবী, আর তোর নবীর নবুয়ত হলো তার থেকে বেশি উজ্জ্বল। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী বললেন, চাচা তাহলে কালেমা বিশ্বাস? বললে হ্যাঁ। আমি নবী বিশ্বাস? বললে হ্যাঁ। আমার নবুয়ত বিশ্বাস? বললে হ্যাঁ। বললে, তাহলে একবার কলমাটা পড়ে নাও। তিনি জবাব দিয়েছিলেন, আমার লজ্জা লাগে, এত লোকের সামনে আমি কি করে কলমাটা পড়ি, আমার জোরে বলে লজ্জা লাগে। আপনার টুপি মাথায় দিতে নবীর দলেন আবু তালেব, আপনি নবীকে বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, রমজানের রোজা রাখেন,
আর মুখে দাড়ি রাখতে আপনার বলে আপনি কোন দলে? রাসূলের দলে, আবু তালেবের দলে? আল্লাহর নবী এরকম চাচাকে, শব্দ শোনেন, এরকম চাচাকে নিজে গোসল দিয়ে কাফন পরিয়ে কবরে শুইয়ে দিয়েছেন। আর ফের চোখ থেকে পানি এসে গেছে, আর আকাশের দিকে তাকিয়ে বলেছেন, আম্মি আম্মি মা তারাকতুলি সাবিলি। চাচা চাচা গো, এমন কাজ করে গেলে যে আমি নবী একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো, সে সুযোগটাও রাখলে না, কারণ আপনার কলেমা পড়তে লজ্জা লেগেছে। যার পেচ্ছাপ করে পানিতে লজ্জা লেগেছে, বিবির কাছ থেকে শুয়ে সকালে উঠে গোসল করতে লজ্জা লেগেছে, ওই হারামখোর মরে যাবে, এ মৌলবি হাত তুলবে তো কোন লজ্জায় হাত তুলবে? উচিত ছিল কবরের কাছে দাঁড়িয়ে বলা, খোদা এর জন্য যে তোর কাছে কিছু বলবো ওটা আমার লজ্জা লাগছে, তোর যা ভালো হয় তাই কর। হাসছো? জাতিকে কুত্তার মতো ভাগাড়ে ফেলছি, তুমি হাসছো? আরে রাসূল শোনাচ্ছে, মা তারাকতুলি সাবিলি, আপনি আমার জন্য কোনো রাস্তা রেখে গেলেন না। ইশারা ভারকুমার কা মৌলবি দুটো পেয়েছে জিলিপি, ভুলে গেছে গিলে নিয়ে। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, মাহমুদ মাওলা গো, ফেরদাউস খুলে দাও। ফেরেশতা বলছে ফেড়ে দাও, মালটাকে ধরে ফেড়ে দাও। খচ্চর কোথাকার, কাকে ফেরদাউসে দিতে হয় তার জ্ঞানগম্য কিচ্ছু নেই, হাত তুলেন ফেরদাউস চেয়ে বসে আছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। হাত তোলার আগে বুঝে তুলবেন, দোয়া করার আগে বুঝে দোয়া করবেন। যে আপনি যেখানে দোয়া করছেন এখানে দোয়া করা চলে কি চলে না। গোটা জিন্দিগিতে কুল কাকে বলে জানে না, মরার পরে একবার 1 লাখ কুল করে দিয়েছে, মাল টিকবে? আমার বাবাজি দাও দাও, এই যে গ্লাসটা আমি মাঝে মাঝে গরম দুধ খাচ্ছি, খাচ্ছি না? হিটওয়ালা দুধ দিলে ফাটবে না থাকবে? ফেটে যাবে, ফাটবে না? কাঁচের গ্লাসে গরম দুধ ঢেলে ফেটে যাবে। কিন্তু চায়ের দোকানে অত হিট চা ঢালে ফাটে না কেন? ফাটে না কেন? কারণ ওই হিট চাটা গ্লাসে দেওয়ার আগে গরম পানি দিয়ে 20 বার এমনি করে ধোয় না, গ্লাসগুলো কাট করে দিয়ে। আমি চিন্তা করি তাহলে পানিটা ফুটিয়ে গ্লাসে দিচ্ছি কেন, রেখে দিলে চা হবে। ছোটবেলা মনে করতো, পরে তো বাবা সালা আসল বিজ্ঞান এখানেই। কি বলেন জি? চা যত গরম তার থেকে গরম পানি গ্লাসের উপর দিয়ে 5 বার করে খালি গরু খাওয়াচ্ছে, আর মাঝে মাঝে ভেতরটা ধুইছে। ব্যাপারটা কি, মানে পানির হিট দিয়ে দিয়ে গ্লাসটাকে ঠিক টেম্পার করে দিয়েছে। এরপরে শুধু গরম চা কেন, গরম আগুন তুলে দিলে আর গ্লাসটা কিচ্ছু হবে না, কারণ টেম্পার সহ্য করার ক্ষমতা হয়ে গেছে। কিন্তু যে গ্লাসে একবারে গরম পানি টাচ করে নাই, ওরকম পানি ঢালতে দেরি, তলা ছাড়তে দেরি। জোরে বলে তো গোটা জীবন যে কুল পড়ে নাই, কলমা পড়ে নাই, ইয়াসিন পড়ে নাই, ওর কবরে 1 লাখ কুল দিলে মাল থাকবে না, তলা ছেড়ে যাবে। বাংলা বোঝে না, খালি জলসা করে তাই শোনে। সুবহানাল্লাহ, তলা ছেড়ে গেছে, দেখ গা কুলু আল্লাহ। কি বুঝলে? এই যখন 1 লাখ কুল ভেতরে পাঠিয়েছে না, ওর তখন ওই কাঁচের গ্লাসের মতো তলা ছেড়ে গেছে। ফেরেশতা বলছে এই দাঁড়া, বলছে তুই এত কুল সহ্য করতে পারবো না, টেম্পারটা আগে থেকে দিয়ে রাখতে হবে। তো কথা বোঝেন না? তো কোরআন শোনাচ্ছিলাম, আল্লাম ইয়াতিকুম নাদির, এখানে ছেড়েছিলাম না, আপনি ভুলে গেছেন। ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। জিজ্ঞাসা হবে তোমাদের কাছে, এরকম কথা শুনিয়ে ভয় দেখানোর কেউ গেল না? বলে এসেছিল মৌলানা, আমাদের মনে মনে হতো আমরা কি কম বুঝি, আমরা কি লেখাপড়া জানি না, আমরা কি এর আগে কোনোদিন জলসা জুলুস শুনি না, এর আগে কি কোনো মৌলবি আসে নাই, তারা কি মৌলবি ছিল না, এই শালা শুধু একাই মৌলবি, এ কথা মানা যাবে না। বলে যা ঠিক হয়েছে, যা বুঝেছো ঠিক বুঝেছো, এখন কি করবে বলো, কি বুঝছো বলো? তো কোরআন বলছে, বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি কথাগুলো শুনতাম, একটু নীরবে বসে ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না। ওই সময় পাশের ফেরেশতা শোনাবে, যা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন কি করবি বল, এখন
তখন তোর কি হবে বল? বলছে শোন শোন, ঘাবড়াস না, আমরা প্রতি বছরে জলসা দিতাম, বাংলা বিহার উড়িষ্যার বক্তা আনতাম, সব বক্তারা বলে গেছে, আমার পূর্বের বক্তাও বলে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নৈরাশ হবি না। আর বলে গেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক বলে বান্দারে তুই তওবা করে নিবি, আমি জীবনের গুনাহ মাফ করে দেব, এই চান্স এখনো বাকি আছে, তওবা করব। আল্লাহ পাক শুনতেন ফান্তারাফু বিযামবিহিম, তারা জীবনের ভুলগুলো সামনে করে আমার কাছে হাত তুলে বলবে রব্বানা যালামনা, আমি ফেরেশতাদের বলবো একটা কেউ ছাড়বি না, সব কটা ঘাড় ধরে ফেলবি জাহান্নামা, ওর বাঁচাবার কি আছে একবার দেখি, ঠেলে জাহান্নামে ফেলে দে। ফেরেশতারা বলে আল্লাহ তওবা করেছে, বলে তওবা শুধু ঢেলে দে, ও তওবা আর মানা যাবে। কথা বুঝে এসেছে বাবাজি? এই আব্বারা কথা বুঝে এসেছে? গোটা জীবন কোরআন শরীফ পড়ে নাই, যখন জিভ বেরিয়ে পড়েছে, গরুর মতো চোখ বেরিয়ে পড়েছে, তখন বলে হাফসাব ডাক, হাফসাব ডাক। এখন এই কাঁচা বয়স হাফেজ সাহেব রাত্রেবেলা ডেকেছে, কে রে? দাদি ডাকছে। তা তবে চ, ছুটে গেছে। কি খবর দাদি? বলে আমার নয়, তোর দাদার খবর, ভেতর যাও। গিয়ে দেখে এত বড় জিভ বেরিয়ে গেছে, এইরকম চোখ, দম টানলে বেরোয় না, বেরুলে আর যায় না, মুখ দিয়ে লাল গড়িয়ে অর্ধেক বালিশ ভিজে গেছে, দেখে কলজে শুকিয়ে আধখানা হয়ে গেছে। এখন চিন্তা করছে পালিয়ে গেলে চাকরি যায়, আর দাঁড়িয়ে থাকলে জান যায়। তো চিন্তা করছে যা হয় হোক, চোখ বন্ধ করে শুরু কর। চোখ বন্ধ করলি শুরু করি ইয়াসিন। আজরাইল বলছে এটা শেষ সিন, এই সিনে আর ইয়াসিন কাজ করবে না। কি বুঝলে? লাস্ট সিনে কি আর ইয়াসিন কাজ করে বাবা? ইয়াসিন জীবনে থাকতে হতো, তবে মরণের কাজ হতো। গোটা জীবনে ইয়াসিন পড়ে নাই, মরার সময় মাথার কাছে ইয়াসিন। ফেরেশতা বলছে এখন ইয়াসিন দাও আর ভ্যাকসিন দাও, আর টিকবে না, মাল যাবে। এবারে নবো এসেছি, নবো, এই জন্য বন্ধু মরার আগে ভ্যাকসিন দাও, কাজ হবে। কথা মনে থাকবে ইনশাল্লাহ? এ বাবাজি মনে থাকবে ইনশাল্লাহ? এটা আপনাকে এতক্ষণ বলে দিলাম, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, সেদিন দেখে জিজ্ঞাসা করবে বলো কি চাই বলো। তো আল্লাহ পাক বলেন নেক যারা পাবে তারা গোটা জিন্দেগি মা বাপকে ভাত দেয় নাই, গোটা জিন্দেগি বোনের সম্পত্তি দেয় নাই, সারা জীবন লোকের মেরে খেয়েছে, সুদের ব্যবসা চালিয়েছে, বউকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছে, আর মরার পরে 40-এর মিলা দিয়েছে, 4-5খানা ডেগে খাসির বিরিয়ানি করেছে, মৌলবি লুঙ্গি খুলে খেয়েছে, গলা ছেড়ে বলেছে রব্বানা। ফেরেশতা বলছে ভাতের ঋণ শোধ কর, রব্বানা ফব্বানা বলিস না, তোর শুধু কপালে খারাপই আছে, চুপ করে খা আর চুপ করে পালা, চিল্লাস না। আমি যাকে জাহান্নামী একবার লিখে দিয়েছি, ওকে কেউ জান্নাতে দিতে, জোরে বলেন না। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আওয়াজিরা সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক বলছে ইমানদারেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো, সুদের টাকা এখনই ছাড়ার চেষ্টা করো। যদি সুদের টাকা না ছেড়ে যাও তাহলে মুমিন হয়ে কবরে যাবে শব্দটা ভরে যাও, কারণ সুদখোর কখনো ইমানদার হতে পারে না। সুদখোর যদি সুদ খেতে খেতে মরে যায়, ও বেঈমান হয়ে মারা গেছে। ওকে জমজমার পানি দিয়ে গোসল করো, কাবার গেলাপ দিয়ে যদি কাফন করো, বাইতুল্লাহর ইমাম যদি জানাজা পড়ায়, কবরে জাহান্নামের আগুনে পড়াবো, ও জান্নাতের গন্ধ কোনো দিন পাবে।
পাবে পাবে না। তাহলে যারা ছেলের বিয়েতে 15 টাকা নিয়েছো তারা যেন মরার আগে বিয়াইকে ফিরিয়ে দিয়ে এসো। ছেলেদের বলছি তোমরা ফিরিয়ে দিয়ে এসো। আর ছেলের যদি মনে হয় শ্বশুর মরে গেছে, টাকা কটা নিয়ে শালার হাতে শালির হাতে দিয়ে চল বলে এসো, ভুল করে আমার বাপ নিয়েছিল, আমি ফেরত দিয়ে চলে যাচ্ছি, আমার আব্বাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। শ্বশুরের কবরের কাছে গিয়ে বলে এসো, আব্বা আমার আব্বা যা ভুল করেছিল সেই ভুলের শোধ দিয়ে এসেছি। আপনি নারাজ হবেন না, খোদার কাছে বলবেন না। আপনার ছেলেরা মাল পেয়ে গেছে তারাও বলবে না। তারপরে তওবা করো, যদি ঈমান নিয়ে মরতে পারো। ছেলের বিয়ের 15 টাকায় গাড়ি কিনে সাত বাপ্য চড়ছে, লজ্জা করে না? লজ্জা করে না? জুমার নামাজ পড়তে যাচ্ছ শুয়োরের উপরে চেপে, তোমার নামাজ হবে? হ্যাঁ, কথা বলে না, হবে? তো 15 টাকার গাড়ি চেপে তুই যে হজ করতে গেলি, তোর হজ হবে? খচ্চর কোম্পানির এজেন্ট কোথায়, দুবার হজ করে মাল ডবল হাজি। কি হাজি বলো? ডবল হাজি। 4-5টা জামা কিনে বাড়ি চলে এসেছে। জুমার দিনে গোসল টোসল করে মুখ হাত সুন্দর পরিষ্কার করে যেই জামা গলিয়ে দিয়েছে তাকে হাজি যত বড় জামা তার থেকে বড়। তোর বউ বলছে তো নাইটি হয়ে গেল, তুই এত বড় বলছিস? বড় জামা পরা সুন্নত, বড় জামা পরা, জোরে বলে, বড় জামা পরা সুন্নত। আর পায়ের তলা পর্যন্ত পরা এটা যে হারাম, জোরে বলেন না। মোলচা ভয় কাটছে, চাকরি চলে যাবে, এটা ঠিক নেই। কি বুঝলে? হ্যাঁ, বড় জামা পরা সুন্নাত। আর যদি গর্গিটের নিচে পড়া যে হারাম, ওটাকে বলবে হারামি হাজি। ওটাকে বলবে গোলঘাটের নিচে পড়ে জামা পরেছে। এখন এত বড় জামা ধুলে লেটিয়ে যাচ্ছে, এরকম করে ধরে আর জমা পড়তে যাচ্ছে। এখন নাদবো একটা ছিল বেশ আমার মতো বদমাস, ঘাটে বসে থালা বাড়িতে দেবো, বলছে না না, বলি কি রাগ করবে না, একটা কথা বলবো। বলছে কি? তোমার কি মোচমানি হয়ে গেছে? মেয়ে কোথা বলছে না, আমাদের পাড়ার ছেলেদের মোচমানি হলে ওরকম করে ধরে থাকে তো, সেই জন্য মনে করে তোমার হয়তো বুড়ো বয়স হয়েছে। বেলেল্লা পোনা হাজি কোথাকার, এখনো জামা পরার জ্ঞান নেই, ওই পাড়ার মোতোয়াল্লি। ফেরেশতা চিন্তা করছে কাকে মোতোয়াল্লি করে দিতে কোথায়? হ্যাঁ, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এখানে শুনিয়ে দিলাম আল্লাহকে বিশ্বাস করি তো ইনশাল্লাহ। চিন্তা করছে ইনশাল্লাহ, আস্তে করে বলছে। আর তখনকার মতো জোরে বলে নাই। হ্যাঁ, মাল বুঝতে পারছে। এই দেখো, দেখছো, এতক্ষণ ফ্রি ফায়ার খেলে এসে ঢুকেছে, কারণ বুঝতে পারছি এবার ভাগাড়ে মাল পড়বে, বদমাস ছেলে। হ্যাঁ, ঠিক বুঝেছে এইবারে গরু পড়বে ভাগাড়ে। বাবাজিরা, এখন সন্ধ্যা থেকে মিলাদ হচ্ছে, কেউ নেই বাড়িতে, একজনও নাই, একজনও নাই। দেশের ইমাম চিল্লে মরে গেল, 3-4 জন, 2টো মুসলিম আর 3 জন মিলে। তারপরে এশার নামাজ পড়ে একটা বাইরের মোলছা উঠেছে, সে বেচারি উঠে কবরে, হাসরে, মিজানে ধুনে দিলে 10-12টা লোক। রাত্রি 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, তখন শেষ বক্তা উঠেছে। 3 ভাইয়ের চিন্তা করছে, বড়টা বলছে তুই জানোয়ারদের জন্য আমার সর্বনাশ হয়ে গেল। বলে কেন? তুই বলি অনেক লোক হবে, অনেক লোক হবে, বেকার খালি 1 কুইন্টাল গোছের বিরিয়ানি বলি খাবে কি? মাত্র 10-12টা লোক। তো মেজোটা চুপ করে আছে, ছোটা চুপ করে আছে, বড় ভাই বলছে বলুন। তারপর শেষ বক্তা উঠেছে, উঠে সে বেচারি মানে সে যা টানাটানি করছে যে যদি কেউ আসে, সে মাল আসে নাই। তো কার নামে দোয়া করে বল, তোর বাপের নামে কর। তো বলছে, চিন্তা করছে আমার বাপের নামে। বলছে আমি মিলাদের যে কার নামে কথা বলতে হবে, আমার বাপের নামে করো। হাত তুলেছে, এবার চিন্তা করে যা হোক 12টা বেজে গেছে, রব্বানা যালামনা, যা তাস খেলছিল ওরা বলছে চ, আর দেরি করা যাবে না, হাত তুলে ফেলেছে চ। যেই দোয়া শুরু করেছে, লোক হু 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 করে ঢুকছে, কথা বলেন নাই। তখন ইমাম সাহেব চোখ খুলে দেখে হ্যাঁ মাল ভর্তি হয়ে গেছে। তো ও তখন চিন্তা করছে ফেরেশতা আসছে। কি আসছে বলো? ও তখন তোমার আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি মাওলা, তাকিয়ে দেখে প্যান্ডেল ফুল। কি বুঝলে? কথা বলে তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের মাফ করে দাও, ধরো না। তখন ছোটটাকে বড় ভাইকে বলছে, বড় ভাই শাল পাতায় কুল হবে না, একদম মাল ভর্তি। ফেরেশতা চিন্তা করছে চ যাই, এসে দেখে ধনাধনি কান্না। কি ব্যাপার?
বলছে যে কাঁদে ওর বাপ এখনো মরে নাই, আর যার বাপ মরেছে সে শালা কাঁদে নাই। ফেরেশতা বলছে আল্লাহ এই ঘটনা উল্টো। বলছে কি? যাদের বাড়ি মিলাদ হচ্ছে ওরা বাইরে বসে আছে, আর পাড়ার লোক সামনে বসে আছে, মোল সাহেব কাঁদছে। মোল সাহেবের বাপ মরে নাই, আর যার বাপের মিলাদ সে 5 তলায় বসে আছে, বিড়ি খাচ্ছে, কাঁদে নাই। আল্লাহ বলছে মাল ঘুরিয়ে চলে আর দেওয়ার দরকার নেই, ভাত খেয়ে পালা, নেকি দিতে হবে না, পালিয়ে আয়। সেটা বোকামো করার জায়গা পাও নয়। হ্যাঁ বাবাজি এতক্ষণ 5 তলায়, তাল তলায়, ঝাল তলায় ফ্রি ফায়ার খেলছিল, এখন বুঝতে পেরেছে এবার মাল দেবে। 12টার কাছাকাছি হয়ে চয় দেখো, এই দেখো, এই দেখো, এই দেখছো ঢুকছে মনে দেখছো? হ্যাঁ স্মল টিম। হায় 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 হায়, আমি তো এদেরকে বলি বিয়ারা ধাড়ির আনাড়ি বাচ্চা, কথা বলেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, যা তো সব খাই দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমায় নিয়ে চলো, আমায় নিয়ে চলো গো খোদার বন্ধু কারা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, ঠান্ডা হয়ে গেল, ঢাল 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 ঢাল। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মা আমিনা, মা খাদিজা আছেন যেথায় ঘুমায়, মন যে আমার চাই গো যেতে সেই রওজা পাখির কিনারে। জান্নাতুল বাকিতে আছে সোনার চাঁদ মা ফাতেমা, চাই যেতে মন যে আমার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সেজন্য অনেক কথা শুনিয়ে দিয়েছি যে আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, আসে নাই কেউ বলার? বলে এসেছিল, কিন্তু আমরা মনে করতাম আমরাও তো বুঝি, শুধু মৌলবীরা বললেই শুনতে হবে। কিন্তু এখন কি মনে হচ্ছে, যদি কথাগুলো শুনতাম আর বুঝতাম তাহলে জাহান্নামে যেতে হতো না। কি করবি? বলে তওবা করব। তো খোদা বলে তওবা শুদ্ধ জাহান্নামে, যদি বলে জাহান্নামে ভরবো। কোরআন নকল করছে, ওই সময় চিন্তায় নিজের হাত নিজে চিবিয়ে খাবে। কতটা? বলে কোনই পর্যন্ত। কোথায় আছে? আল্লাহ শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াআদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28, 28 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারের মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনে দিচ্ছি, ইয়াউমা ইয়াআদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। নিজের হাত দিয়ে চিবিয়ে খাবে, অবাক হয়ে বলবে রব্বানা নসিব পড়া জানতাম না। যাদের কথা শুনে ভুল
করেছি, আজ তাদের কাউকে খুঁজে পাচ্ছি না। রাসূল তুমি একটু সুপারিশ করো, রাসূল তুমি একটু সুপারিশ করো। আল্লাহ পাক শোনাচ্ছে, ওদিন রাসূল শুনিয়ে দেবেন, ওদিন রাসূল শুনিয়ে দেবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে আমি নবী দুটো হাত তুলেছি, শুনে নাও। কোরআন শোনালে ওরা গল্প মনে করত, কোরআনটাকে খেলনা মনে করত, কোরআনের কথাগুলোকে হেন তেন ভাবে শুনতো, কখনো গুরুত্ব দিয়ে শুনতো না। কোরআন যারা ভালোবাসে না, আমি নবী তাদেরকে উম্মত বলে স্বীকার করলাম না। চারটার বন্ধুরা, কোরআন আমরা ভালোবাসি কজন? হাত তোলে। যারা কোরআন ভালোবাসি না তুললে মিথ্যা হাত তুলবেন না। কোরআন ভালোবাসি কজন? এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, দেখা দেখি হাত তুলেছ, আমি কিন্তু খুশি না। বলেন শোয়ার আগে কোরআন পড়ে শুয়েছ কজন? এক শালাও পড়ে না, বলছে কোরআন ভালোবাস। এই মিছে কথা বলার জায়গা এটা না। জান্নাতের বাগানে বসে যারা মিথ্যা কথা বলে, এমালা জীবনে সত্য বলবে বলে মনে হয়, কথা বলে না। এ বাবাজিরা, আল্লাহর নবী শুনিয়েছেন বিছানায় শোয়ার আগে সূরা মুলক পড়ে শোবে বোকা, কবরে জীবনে আযাব হবে না। সকালে ঘুম থেকে উঠে সূরা ইয়াসিন পড়বি, আল্লাহর নবী সুপারিশ করবে, হাসরে বিপদ হবে না। জুমার দিনে সূরা কাহাফ পড়বি, আল্লাহর গজব আসমান থেকে তোর উপরে নামবে না। বলেন কোরআন ভালোবাসি কজন? শুধু রমজান মাসে ধুনে দিয়েছি, কোরআনও বুঝতে পারে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ফেরেশতা চিন্তা করছে যা কিনবি সব কেন, আমরা বাইরে বসে আছি, মুত্তাকিনে নাই। আজও কোরআন সোজা করে পড়লো না। কোরআন যে শুদ্ধ পড়তে হবে এটাও বোঝে না। হালাকে কোরআন শুনেছিল ওয়ারাতিলিল কোরআন তারতিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআন তারতিলা। যখন কোরআন পড়বি তারতিলের সাথে পড়বি, তাজবিদের সঙ্গে, আনারির মতো পড়বি না। এটা নবীকে শুনিয়েছে রব্বানা। মুসলমান আজও কোরআন ভালো করে শেখা হলো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা শ্বশুর বাড়ির গাড়ি পেয়ে চালাচ্ছে, কখনো চার দোকানে ঠেকিয়ে দেয়, কখনো সাইকেলের পিছনে ঠেকিয়ে দেয়। তো লোকে বলে ওরে জানোয়ার কোথাকার, আগে ড্রাইভারি শেখ তারপরে গাড়ি চালাবি, আনারির মতো গাড়ি চালাবি না। বলে কি বলে না? তো জীবনে কোরআনের এক মুত্তাজবিদও জানো না, মাদ্দে মুত্তাসিল মুনফাসিল জানো না, এখনো পর্যন্ত হুরুফে হালকি বোঝো না, এখনো নুনে ইখফা বোঝো না, তাজবিদের কোনো কায়দা বোঝো না। ওই আনারির মতো গাড়ি চালাচ্ছ, কোথায় কোথায় ঠুকেছো তোমার কি খবর আছে? গাড়ি আছে না তুবড়ে হাঁড়ি হয়ে গেছে। ও মুসলমানের ছানা, তোমার জন্য কোরআনে ছিল ঘোষণা, ওয়ারাতিলিল কোরআন তারতিলা। বলে হুজুর কোরআন শরীফ পড়ি, খুব পড়ি, খুব পড়ি। আল্লাহ বলছেন না, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা। যদি কোরআন শোনাতে হয় আর কোরআন পড়তে হয়, ওই রাতের বেলা নিরিবিলি পড়ো। জুমার দিনে মসজিদের মেম্বরে বসে গোটা দুনিয়ার মানুষকে শোনাবে না। ফজরের নামাজ পড়ে মসজিদের বারান্দা বলে বকবক করে কোরআন শরীফ পড়ছে, পাড়ার লোকেরা বলছে দেখেছো পুজোর বাপ তোমরা কি সুন্দর কোরআন শরীফ পড়ে, গোটা দুনিয়ার লোকে শোনাচ্ছে। আরে রাতের বেলা খোদাকে শোনা। আছো কোরআন ভালোবাসনেওয়ালা বাবাজি, আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের সঙ্গে মোহাব্বত রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। শেষ কথা শুনিয়ে দিচ্ছি, আমি যদি কোনোদিন আপনাদের দেশে আসি, কিংবা আপনাদের দেশের কোনো মানুষ আপনাকে 4000 টাকা দিয়েছে, ঈদে 2000, কুরবানি 2000,
কত দিয়েছে? 4,000। এখন তার হঠাৎ শরীর খারাপ করেছে কিংবা তার প্রয়োজন পড়েছে, বলেছে ভাই 1,000 টাকা দাও না। যদি 1,000 টাকা চায় তো সে কি খুব বেশি চেয়েছে না কম চেয়েছে? কম চেয়েছে। তার পাওনা চেয়েছে না তার থেকে বেশি? জোরে বলে। কম পেয়েছে। এখন যদি ও বলে দেবো না, দেবো না, আমার দ্বারা হবে না, সম্ভব না, এ কথা যদি ও বলে তো পাশের লোক তাকে কি ভাষা বলতে পারে? কি ভাষা তাকে বলতে পারে? হ্যাঁ রে নেমো খারাপ, তোর ঈদের সময় বাজার করতে পারছিস না, তোকে 2,000 টাকা দিলে। কুরবানির গরু কিনতে পারছিস না, তখন 2,000 টাকা দিলে। এখন বেচারার বিপদ, 1,000 টাকা চেয়েছে, তুই দিলি না। কেউ বেঈমান বলবে, কেউ নেমো খারাপ বলবে, বলবে না? বলবে না? এই বাবা বলবে না? বলবে না? সকলে বলেন বলবে না? বলবে না? বলবে তো। তো আল্লাহ শোনাচ্ছে, আমি তোকে 4টে দিয়েছি আর 1টা চেয়েছি। আল্লাহ বলে বাবু ভিতরে এসো, দরজা ছেড়ে দাও, আর তাহলে আড়ালে চলে যাও। আড়ালে চলে যাও, 12:30টার পরে আসবে, আমি এখন ছাড়ছি না, পালাও এখান থেকে, যাও 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 যাও। এসব মাল আসার সময় মায়ের পেটে সহজে আসে নাই, ঝুলে ঝুলে এসছে, গেটে ঝুলে ছিল, দেখছো গেটে এসে ঝুলে গেছে। আর সিজার করে মাল সব, একটা ভালো মাল নয়। এ বাবাজিরা, এত বড় প্যান্ডেলের জায়গা দেখতে পেয়ে এখন দাঁড়িয়েছে, পকেটে হাত বেঁধে মনে ফাংশন হচ্ছে। চলো ভিতরে এসো, তাড়াতাড়ি এসো। চিন্তা করি যেমনি মানে তাবাদুকে হারিয়ে আসবে, লাফিয়ে পড়বো ঘাড়ের উপরে, এই মাল তোমার তাল থাকবে না। হ্যাঁ বাবাজি আমার আল্লাহ ভাইরা, তো আল্লাহ পাক শোনেন শোনেন শোনেন। হ্যাঁ বাবাজি, হ্যাঁ এসো এসো, এবার তকবীর দাও, না আরে তাকবীর। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তকবীর দিচ্ছে, পকেটে হাত বেঁধে, তাও ঢোকে না রে। চিন্তা করে জুতো খুলবো কি করে? হ্যাঁ তাদের জলদি এসো। হ্যাঁ বাবাজিরা শুনে রাখেন কি বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোকে 4টে জিনিস দিয়েছি। দেখেন তো দিয়েছি কিনা। 1 নম্বর, আমি তোকে মানুষ করেছি। মানুষ আমাকে কে করেছে? আমি বলেছিলাম আমাকে মানুষ করো? বলি নাই। আমার হয়ে কেউ বলেছিল? বলে নাই। তিনি দয়া করে আমাকে মানুষ করেছে। ইচ্ছা করলে তিনি আমাকে জন্তু জানোয়ার করতে পারতেন, কিচ্ছু বলার ছিল না। তিনি তাহলে দয়া করে মানুষ করেছেন। আর মানুষ করতে গিয়ে তাকে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। মানে ফেরেশতা প্রথমেই বলেছে, কিসের জন্য করছেন? এই মানুষ কেন বানাচ্ছেন? এরা বড় হয়ে কি করবে জানেন? আমার ইবাদত করবে। বলে করবে, বাপের খুন করবে, বউ ফেলে পরের বউলে পালাবে, নিজের বোনের সম্পত্তি মেরে খাবে, সুদের টাকা এরাই বেশি খাবে, মদের দোকান এরাই বেশি চালাবে। কলকাতায় যত মদের দোকান আছে তাতে মুসলমানরা বেশি চালায়। মুসলমানরা মদ খাওয়া বন্ধ করে দিলে সারাদের বিষ খেয়ে মরতে হবে। শুধু মুসলমান মদ খাওয়া বন্ধ করলে বিষ খেয়ে মরতে হবে। কলকাতার বুকে যতগুলো হোটেল চলে, যদি মুসলমান ছেলে না যায় তো হোটেলওয়ালাদেরকে হোটেল বেচে পালাতে হবে। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা এটাই চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ বানাস না। এরা নিজের ভাইকে খুন করবে, নিজের মা বাপকেও খুন করবে, এরা নামাজ তো পড়বেই না, পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নেবে, কোনোদিন শরীর ধুইবে না। তো আল্লাহ পাক মানুষ করার সময়তে দয়া করে মানুষ করেছেন, আবার চ্যালেঞ্জের সাথে মানুষ করেছেন। বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি তুই জানিস না, ওরা ভালো হবে। এখানে বান্দা যখন কোনো অন্যায় করে তখন সর্বপ্রথম আল্লাহ লজ্জা পায়, আর ফেরেশতারা হাসে আর বলে বলেছিলাম না এ তৈরি করেন না, ঝামেলা মাল বানান না, এরা তোর কথা শুনবে না। মানুষ অন্যায় করে আর লজ্জাকে পায় আল্লাহ। পৃথিবীতে ছেলে অন্যায় করে লজ্জাকে পায় আব্বা। কে পায়? আব্বা। শব্দ শোনেন আমার সঙ্গে, বাপ বাপ করেন না। সন্তান অন্যায় করে লজ্জাকে পায় আব্বা, আর বান্দা অন্যায় করে লজ্জাকে পায়
আল্লাহ আব্বা আর আল্লাহ মিলিয়ে নেন। তিনি রব আর ইনি মুরব্বি। তিনি রব, ইনি মুরব্বি। এই বলছেন রবের পেতে হলে মুরব্বির সিঁড়ি দিয়ে চাপতে হয়। মুরব্বি ছাড়া যে রবকে পেতে চায় তার নাম দা গ্রেড জানোয়ার, মানুষ নয়। তারা হলো এ গ্রেডের জানোয়ার, যারা মুরব্বি ছেড়ে রব পেতে চায়। বাপ মাকে ভাত দেয় না, মিলাদ করে মৌলবীকে খাসি খাওয়ায়, এ জানোয়ার ছাড়া আর 2 নম্বর কেউ নয়। একে জানোয়ার প্রকাশ্য বলা যাবে না। একে জানোয়ার প্রকাশ্য বললে জানোয়ার বুঝতে পারলে হাত ফেল করে মরে যাবে। কারণ জানোয়ার বলবে এই ভুল আমরা করি না। আমি বলি নাই, কোরআন বলছে, আল্লাহ বলেছেন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য শোনেন, আল্লাহ দয়া করে মানুষ করেছেন। শুধু মানুষ করে নাই, সম্মানের আসন দিয়েছেন, যেটা পৃথিবীর আর কাউকে দেয় নাই। পৃথিবীর সব প্রাণীকে খাওয়ায় কে? জোরে বলেন। পান করায় কে? আল্লাহ। হায়াতের মালিক কে? মউতের মালিক কে? আল্লাহ। পৃথিবীর সব প্রাণী কার জিকির করে? জোরে বলেন। তিনি নিজে কোরআনে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ। জমিনে এমন কোন বস্তু নেই যে আল্লাহর জিকির করে না। পৃথিবীর এমন কোন প্রাণী নেই যে আল্লাহর তাসবিহ আদায় করে না। শুধু ফাঁকি মারলে মানুষ মারে, আর কেউ মারে না। তাহলে তাসবিহ সবাই পড়ে, জিকির সবাই করে। সকলের খাওয়াবার দায়িত্ব আল্লাহর, পান করাবার দায়িত্ব আল্লাহর, হায়াত মউতের মালিক আল্লাহ। কিন্তু মানুষকে যেটা দিয়েছে পৃথিবীর আর কাউকে দেয় নাই। মানুষের চোখে একটু যন্ত্রণা হবে, তার জন্য গোটা পশ্চিমবাংলায় কয়েকশো আই হসপিটাল আছে, আছে না? চোখের হসপিটাল আছে না? আছে। বলেন তো গরুর চোখের হসপিটাল কোথায়? প্রতিটি মানুষের চোখে ধুলো পড়বে রাস্তায় চলতে, কত চশমার ব্যবস্থা। গরু তো রাস্তার উপরে, ধুলোর উপরে, মাঠেতে, ঘাসের ভেতরে, জঙ্গলের ভেতরে ছুটে বেড়ায়। ও চোখ আড়াল করার জন্য হেলমেট কোথায়? কারখানা কোথায় আছে? গরুর হেলমেট নাই, গরুর চোখের চশমা নাই। আচ্ছা, পানির নোংরা খেলে পেটে কলেরা হবে, পাথর পড়বে, ডাক্তার বলছে না? এই জন্য মুরগি হাসে সারা জীবন ড্রেনে পচা পানি খেলো, ওর ডায়রিয়া হলো না কেন? ওর পেটে পাথর পড়ে নেই কেন? মুরগি তো ধুলোর উপরে ভাত করেছে, বালি শুধু গিলে দিয়েছে। হ্যাঁ না বলেন না? রাস্তার উপরে কাঁচা ঘাস ফেলে দিয়েছে, গরু তো বালি শুধু চিবিয়ে মেরে দিয়েছে। তো গরুর পেটে পাথর পড়ে নেই কেন? ওর যখন পিপাসা লেগেছে ওই পুকুরের পানি কিংবা ড্রেনের পানি খেয়েছে। আর মানুষ তোকে পানি পান করানোর জন্য 500 ফুট তলার থেকে 1200 ফুট তলা থেকে পানি তুলে দিয়েছে। তোর জন্য মিনারেল ওয়াটার দিয়েছে, তোর জন্য ডিস্টিল ওয়াটার দিয়েছে। হ্যাঁ না বলেন? জোরে বলেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে, পানি ওকে খাইয়েছি, তোকে খাইয়েছি, কিন্তু ওর পানিটা ড্রেনে আর তোর পানিটা কত সুন্দর করে বানিয়েছি, কারণ তুই মানুষ, তো সম্মানে দিয়েছি। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী খাবার খাবে, আমি খাওয়াই, কিন্তু প্লেটে কজনকে খাওয়াই? শুনেছেন? গরু প্লেটে কিনে খাবার খাচ্ছে। ডাইনিং টেবিল কজনকে দিয়েছি? ড্রেসিং টেবিলে কজনা মুখ দেখে? বলেন বলেন। মানুষ ছাড়া আর কে দেখে? বাঁদরে দেখে? হনুমানে দেখে? কি জি? তো আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের বেটাকে বানিয়েছি, সম্মানও দিয়েছি। আমাকে আল্লাহ বলুক আর নাই বলুক, আমার ঘরে আসুক আর নাই আসুক, আমার কথা মানুক আর নাই মানুক, আমি তাকে সম্মানিত করেছি। এটা আল্লাহ আমার কুদরত। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর অনেক দোকান আছে চপ্পলের। গরুর চপ্পল কবে হবে? মোষের জন্য চপ্পল কবে হবে? মুরগির চপ্পল কবে কিনে দেবেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক বলে, শোন, পৃথিবীর কোন প্রাণী যখন কোন প্রাণীর কাছে দেখতে যাবে, হেঁটে কিংবা ছুটে যাবে, তার বেশি হবে না। কিন্তু তোর যখন তোর মায়ের পেটের ভাই দেখতে মন যাবে, তোর সন্তান দেখতে মন যাবে, আর 1200 কিলোমিটার দূরে হবে, তুই জীবনেও হেঁটে যেতে পারবি না। তাই তোর জন্য সাইকেল করে দিলাম, সাইকেল হবে না, মোটর সাইকেল করে দিলাম, এতে হবে না। 4 চাকা করে দিলাম, তাতে হবে না। দ্রুত গতির ট্রেন বানিয়ে দিলাম, এতে হবে না। তো হাওয়াতে উড়িয়ে পাঠিয়ে দিলাম। শুনেছেন? বাঘ ছেলে আর মেয়ে জামাই দেখার জন্য প্লেনে টিকিট কেটেছে। ও যখন কাউন্টারে ঢুকবে না, টিকিট কাটতে হবে না, সব এমনি বেরিয়ে আসবে টিকিট। কি বলেন জি? কথা বোঝেন নাই?
হ্যাঁ না বলেন না, মসলনপুরে টিকিট কাউন্টার যদি বাঘ ঢুকে বলে 4টে টিকিট দে, তো কাউন্টারের যে আছে ও তলা দিয়ে গোলে পালবার বলবে সব কটা নিয়ে খালি আমাকে ছেড়ে দে। হ্যাঁ না বলেন? বাবা ছেড়ে দেবো, হাত চলে দিচ্ছে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন ওইসব পার্টির লোকের কথা পার্টিতে বলো, এখানে হবে না। কি বলেন জি? আমি এখানে পার্টির লোকের কথা বলতে দিয়েছি? জোরে বলেন। ওয়াসিম সরকার কোরআনের বিপক্ষে বলেছে, পার্টির লোক বলুক, তাকে তো তাই আমরাই বানিয়েছি। বানিয়েছেন কোন তাকে এমএলএ করে? তাকে এমএলএ করলেন কি করতে আপনারা? লেজ তুলে দেখেন কুরবানির গরু কিনে চলে গেছে। কি বলেন জি? কুরবানির গরু কেনার সময় মাঝে মাঝে লেপ তুলে দেখতে হয়। ছেলেকে পাঠিয়েছে বলে আমি বুড়ো হয়ে মরে যাবো, একটা গরু তুই একবার কেন কিনতে গেছে, গেমাল তাস খেলছে, বাজার শেষ, তাস খেলা শেষ, উঠে দেখে গরু নাই, পাইকারের কাছে গেছে। হ্যাঁ গরু নাই, বলে হ্যাঁ একটা গরু আছে কিন্তু দাম খুব বেশি। যাই হোক দাও। কত? ওই তা মোটামুটি 1 লাখ টাকা লাগবে। 1 লাখ? হ্যাঁ। কত আছে তোর কাছে? না ভাই মাত্র 60,000 আছে। রাখাল গুলো বলছে যে গরু করবে, চপ কথা বলি শয়তান কথা, চুপ চুপ। একজন সেই সরকারি ছাঁটটা নিয়ে তো, এই সরকারি ছাঁট টাকা থাকে না, দিয়ে দিয়েছ জ্বালিয়ে যা, আসতে নিয়ে যাবি, মারবি না, মারলে দিতে পারবি না। ও সে নিয়ে যেতে যেতে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা গরু বেঁধেছে, তোর বাপ বলছে গরু কিনেছি বলে আব্বা দেখবে এসো। বাপ তো ভালো দেখা পায় না, গায়ে হাতগুলি দেখা পায় চিক 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 করছে তুলোর মতো। বলছি আরে গরু কত নিলে? বলছে কত দাম হতে পারে? বলছি মোটামুটি 1 লাখ। বলছে হ্যাঁ, কার বেটা দেখতে হবে, পয়জনের বেটা। আমি পয়জনের বেটা ডেঞ্জার। পয়জনের বেটার নাম কি? পয়জনের বেটার নাম কি? ডেঞ্জার। চিন্তা করেছিল কি মুশকিল। বলছে আব্বা আমি গরুটা ঠিক কায়দা করে দেখে 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 সন্ধ্যাবেলা কিনছি 60,000, তুই দিলে? হ্যাঁ বলে সব বাস বেটা পারবি তুই। পরের দিন সকালবেলা ঈদের দিন গোসল টোসল করি, ধান করে রেখেছে, ঈদের নামাজ পড়তে যাচ্ছে। তো রাতে ভালো দেখা পায়, দিনে দেখা পাবে তো, দিনে একটু দেখা পায়। দিনের বেলা গিয়ে গরু তুলে পেছনে তাকিয়ে দেখে 4-5 কেজি গোশ নিচে ঝুলছে। এটা কি? তো প্রথম মনে করছি এই গরুর গায়ে কি হয়, একটু কি বলে, কি বলে গরুকে? এই গরুর গায়ে যে পোকাগুলো কামড়ে ধরে থাকে ছাড়া থাকে, কি বলো, কি বলে? হ্যাঁ আঁটুল, আঁটুল। তো ও মনে মনে করছে বড় আঁটুল মনে হয়। এত বড় আঁটুল না তো। তো চিন্তা করেছে দেখি না হাত দেবো না, ঝামেলা হয় যদি। পিছন দিকে আছে তো বড় বউ কেটে গেছে। বড় বউ বলে কি? একদিন আইদিমা আঁটুলটা ছাড়ি দিয়ে গরুটা মরে যাবে। বড় বউ এসে মুখে কাপড় দিয়ে বলছে ওটা আঁটুল নয়। ভিতর কি বলা যাবে না, ওটা আঁটুল নয়। ওই কি বলো না, বলছে ও যা গরুর যা হয় বলে বউটা পালিয়েছে। তখন ও ডাক চোর ছেড়ে গে ডেঞ্জার। বলে কি? বলে এখানে এই কি রে? কেন বুঝাচ্ছ না? হ্যাঁ জানোয়ার, এই এড়ে গরু কেনে? বলছে আব্বা তুই কুরবানির গরু কিনতে বলেছিলে, লেজ তুলে দেখতে বলো নাই। তো এমএলএ করার সময় লেজ তুলে দেখো নাই? কাকে করেছ? যাকে মন থেকে করে দিয়েছ। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ বাবাজি 12 পর্যন্ত পারমিশন, বুঝতে পেরেছ? সরকার বলে দিই 12 পর্যন্ত যাবে না, আমরাও ইনশাল্লাহ 12 পর্যন্ত যাবো না। এই জন্য বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি 4টে জিনিস দিয়েছি, মানুষ করেছি, সম্মানের আসনে বসিয়েছি, আর আমি তোকে মুসলমানের ছেলে করেছি। কটা হলো? 3টে। কটা হলো? 3টে। আর যাবার সময় তোকে মুসলমান হয়ে যেতে বলেছি। আমি চাইছি তুই মানুষ হয়ে গেছিস, সম্মান পেয়েছিস, মানুষ হয়ে গেছিস, সম্মান পেয়েছিস, উম্মতে মুহাম্মাদি হয়েছিস, মুসলমানের ছেলে হয়েছিস। এই 4টে তোকে আমি দিলাম, আর আসার সময় মুসলমান হয়ে আসবি, এটা তোর কাছে চাইলাম। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। হাত তোলার আগে খালি জিজ্ঞাসা করি, মুসলমান হয়ে গেছি না ছেলেতেই দাঁড়িয়ে আছি? আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে বায়ান এখান থেকে শুরু করব, মনে করিয়ে দেবেন যে আমি মুসলমান হয়েতে এখনো পারি নাই, ছেলেতেই। মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, তবে ছেলে গেলে কোনো কনসিডার হবে না, পেটাই চলবে। এজন্য মরার আগে আল্লাহ শুনেছে মুসলমান হয়ে মরবি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে মরার তৌফিক দাও, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই বাবা দোয়াটা শেষ হতে তাড়াতাড়ি করছে কেন? মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মৌলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা, ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। হে আল্লাহ, আমার পূর্বে যত বক্তা বলে গেছে আমি গুনেহগার, যা কিছু বললাম ভুল ভ্রান্তি ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम নবীন সিদ্দিকিন সালিহিন উলামায়ে দ্বীন মুফাসসিরিন গাউস কুতুব পীর পয়গম্বর ওলি আব্দাল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাহাতুল মুমিনিন আইমায়ে মুজতাহিদিন শুহাদায়ে বদরিয়িন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিনে কিরাম মুফাসসিরিনে জাম মুজাদ্দিদিনে জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের আরওয়াহ মুবারকি সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বকর, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা সারাটা জীবন ধরে শুধু আমাদের জন্য লাঞ্ছিত অপমানিত হয়ে গেছে। আয় আল্লাহ, অসহ্যকে সহ্য করে নিয়েছে, সমস্ত বিপদ আপদকে নিজের গায়ের চাদর করে বাচ্চার আড়াল করেছে। নীরবে যারা চলে গেছে মাবুদ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায়ে পড়ে থাকা পিতাদের কন্যাদায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, যে সমস্ত মায়েরা বোনেরা স্বামীর ঘরে রয়েছে অত্যাচারের হাত থেকে বাঁচাও, জুলুমের হাত থেকে বাঁচাও। আয় আল্লাহ, মাঝে মাঝে কত মা কাঁদতে কাঁদতে বলে হুজুর দোয়া করে, সারা জীবন লাঞ্ছনার জীবন ভোগ করছি, মা বাপের কাছে যেতে পারি না, অভাবের তাড়নায় তাদের কাছে বলতে পারি না, কিন্তু শ্বশুরালয় অত্যাচারের বন্যা বয়েছে মাবুদ। ওই মাগুলোকে সবর করার তৌফিক দাও। আল্লাহ, ওদের স্বামীদের হৃদয়ে রহম দাও, ওদের স্বামীদের হৃদয়ে মোহাব্বত দাও। আল্লাহ, তুমি ওদেরকে রহমতের ছত্র ছায়াতে ডেকে নাও। আয় আল্লাহ, দুজনের মধ্যে আয় আল্লাহ শারীরিক ভালোবাসা দাও, দৈহিক ভালোবাসা দাও। আয় আল্লাহ, রুহানি ভালোবাসা দাও, একে অপরকে যেন জানের থেকে বেশি ভালোবাসে। আয় আল্লাহ, ভুলের প্রতিবাদের জন্য নিশ্চয়ই তাকে শাসন হবে, কিন্তু তাই বলে অত্যাচার কোনোদিন হবে না। মাবুদ, দয়া করে মেহেরবানি করে মামুনদেরকে শান্তির জীবন ফিরিয়ে দাও, সুখের জীবন ফিরিয়ে দাও। আয় আল্লাহ, আরামের জীবন ফিরিয়ে দাও, দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচাও, শত্রুর শত্রুতা থেকে বাঁচাও, হিংসুকের হিংসা থেকে বাঁচাও, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে বাঁচাও। আয় রাব্বাল আলামিন, আল্লাহ তোমার রহমতের দরবার খুলে দাও। এই জলসা যারা দিয়েছে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, কিংবা একটু ভালোবাসা দিয়ে প্রত্যেক কর্মীকে কবুল করে নাও, জলসাকে কবুল করে নাও। আয় আল্লাহ, চলে যাওয়া গ্রামের যত মুমিন মুমিনা সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার শাহিদার তুলেছি মজলিসে অসুস্থ যারা তাদের সুস্থ করে দাও। আয় আল্লাহ,
সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও। অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারে না, কিংবা লজ্জার কারণে কারো কাছে বলতে পারে না, এমন রোগগুলোকে মাবুদ খাজানা থেকে আয় আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কুল্লি আজিলা দায়মা মুস্তামিলা দিয়ে দাও। আয় আল্লাহ আজকের এই জলসাকে তুমি কবুল করে কাল হাসরের মাঠে বিচারের দিনে নাজাতের কারণ বানিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تحاسبنا ولا تؤاخذنا يوم القيامة إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جب তুমি আপসি ইয়া আল্লাহ লব্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া